اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني সিন্দুরি জামিয়া হুসাইনিয়া আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা সিন্দুরি আমিনপুর পাবনার উদ্যোগে আয়োজিত 12তম ওয়াজ মাহফিলের প্রধান মেহমান হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া মুহতামিম মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি দামাত বরকাতুহুম মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর সাভার ঢাকা মুফতি কাজী শফিকুল ইসলাম দামাত বরকাতুহুম প্রিন্সিপাল নয়াবাড়ি মাদ্রাসা আজকের মাহফিলের সভাপতি কে এম মনোয়ার হোসেন সভাপতি অত্র মাদ্রাসা আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বিভিন্ন স্থান ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। আয়াত হাদিস সামনে রেখে দ্বীনি কিছু কথা বলবো শুনবো, কথাগুলো থেকে শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করে আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, তিনি নিজেই তার বংশ পরিচয় দিচ্ছেন। তিরমিজির হাদিস 3605 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আসতাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈলা বনি কিনানা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে বনু কিনানাকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশা, বনু কিনানা গোত্র থেকে আল্লাহ তাআলা কুরাইশকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম,
কুরাইশ থেকে আল্লাহ বনু হাশিমকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বনি হাশিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা নিজেই বলছেন, ওয়াসতাফানি মিন বনি হাশিম, আল্লাহ তাআলা আমাকে হাশিমি বংশ বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোত্র থেকে আসছেন এটা হলো বনু হাশিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামের পরিচয় দিচ্ছেন। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লি খামসাতু আসমা, আমার 5টি নাম আছে। আনা মুহাম্মদ, আমার 1 নম্বর নাম মুহাম্মদ, এর অর্থ হলো যার প্রশংসা করা হয়। আল্লাহর পরে যেই শব্দ সবচেয়ে বেশি প্রশংসা করা হয় এটা হলো মুহাম্মদ। এই মুহাম্মদ হলো আমার একটা নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর, আনা আহমদ, আমার নাম আহমদ। আহমদ অর্থ অধিক প্রশংসাকারী। 3 নম্বর, ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি অর্থ যে মুছে দেয়, আল্লাহ আমার মাধ্যমে সমস্ত কুফরকে মিটিয়ে দেয়। 4 নম্বর, ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কাদামাইয়া, আমার নাম হাশির, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে কবর থেকে উঠানো হবে, এরপর সব মানুষগুলোকে সমবেত করা হবে। সমবেত এর আরবি হলো হাসর। হাসরের ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কারের সিগা হলো হাশির। হাশির মানে আমার নামের অর্থ হলো এমন যে আমাকে সর্বপ্রথম উঠানো হবে, এরপর আমার পরে সব মানুষগুলোকে সমবেত করা হবে, এজন্য আমার নাম হাশির। 5 নম্বর, ওয়া আনাল আকিব, আমার একটা নাম হলো আকিব। নবী হিসাবে দুনিয়াতে আমি সর্বশেষ আগমন করেছি, তবে আমাদের নবী সর্বশেষ আসলেও তিনি শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসা, তার বংশের পরিচয়, তার নামের পরিচয়। নবীজির নবুয়ত প্রকাশের আগে তার একজন ছেলে সন্তান হয়েছে, তার নাম আল কাসেম। আল কাসেমের আরবি হলো আবুল, আল কাসেমের বাবা, এটার আরবি হলো আবুল কাসেম। আল কাসেমের পিতা, এটার আরবি হলো আবুল কাসেম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়ত উপনাম হলো আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো তিনি জগতের জন্য রহমত, বংশ পরিচয়, তার নাম, তার কুনিয়ত। তিনি দুনিয়াতে আগমন করলেন সোমবার দিন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা এখানে এসেছে, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন? বিশুদ্ধ প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী রবিউল আউয়াল মাস, যদিও আরো মাসের কথা আছে। হস্তি বাহিনী যাদেরকে আসহাবুল ফিল বলা হয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবুল ফিল অর্থ হলো হস্তি বাহিনী। বাদশাহ আবরাহার নেতৃত্বে যে বাহিনী কাবায় হামলা চালায়, কাবায় হস্তি বাহিনী হামলা চালানোর 50 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কাবায় হামলা চালানো হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। একটু এই জায়গাটা মনে রাখতে হবে। বলেন তো, কাবায় হামলা চালানো হয় মুহররমের কতদিন বাকি থাকতে? মুহররম মাসের 13 দিন। মুহররমের পরের আরবি মাসটার নাম হলো সফর। সফর মাসের 30, মুহররমের 13, হলো কত? 43। সফর মাসের পরের মাস রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 7 দিন যাওয়ার পর চন্দ্র মাসের তারিখের হিসাব অনুযায়ী
7 দিন যাওয়ার পর সূর্যটা ডুবার পর 8ই রবিউল আউয়াল শুরু হয়ে যায়। তাহলে আগের 43 আর রবিউল আউয়ালের 7, 43 আর 7 কত? কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীর জন্ম। এ দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। কত তারিখে? 8 তারিখে। গাণিতিক হিসাবে নবীজির জন্ম রবিউল আউয়ালের 9 তারিখে। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল, এটা বিশুদ্ধ মত। প্রসিদ্ধ মত অনুযায়ী নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল। দুটি বাংলা বললাম, একটা হলো বিশুদ্ধ আর একটা হলো প্রসিদ্ধ। বিশুদ্ধ অভিমত হলো নবীজির জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল। প্রসিদ্ধ কথা হলো নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল। প্রসিদ্ধ আর বিশুদ্ধ এই দুটির মধ্যে কোনটি গ্রহণ করবেন একটি উদাহরণ দিলে বুঝবেন। প্রসিদ্ধ মত অনুযায়ী কোরআনের আয়াত সংখ্যা হলো 6666টা, এটা হলো প্রসিদ্ধ। 6236টি কোরআনের আয়াত, এটা হলো বিশুদ্ধ। 6666 আয়াত, এটা হলো প্রসিদ্ধ। 6236 এটা হলো বিশুদ্ধ। এখন কোনটা মানবেন এখানে, প্রসিদ্ধ না বিশুদ্ধটা? তাহলে জন্মের ক্ষেত্রেও বিষয়টা ভালো করে বুঝে নিন। এরপরেও যদি মনে করেন ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে 8, 9 আর 12 নিয়ে, সেক্ষেত্রে একটা বুদ্ধি করবেন। যদি দেখেন কোন ব্যক্তি তারিখ নিয়ে ঝগড়া করে, তাকে বলবেন নবীর জন্ম 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। কি বলবেন? 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। 8 এর বর্ণনা, 9 এর বর্ণনা তো বিশুদ্ধ, 10 এরও বর্ণনা আছে, ইবনে কাসিরে 10 এরও বর্ণনা আছে, 12 এর বর্ণনা এটা তো আছে। এই জন্য আগে দেখবেন যিনি প্রশ্ন করে উনি কি ঝগড়া করার নিয়ত আছে কিনা। যদি ঝগড়া করার নিয়ত মনে হয়, আপনি বুদ্ধি করে বলবেন নবীর জন্ম 8 থেকে 12, তাহলে আর কোনো ঝগড়ার সম্ভাবনা নাই। 12ই রবিউল আউয়াল যে কথাটি প্রসিদ্ধ, এটা পৃথিবীতে কিভাবে প্রসিদ্ধ হলো? বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি একটু শুনেন। عن عفان بن مسلم عن سعيد بن مينا عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। এই বর্ণনার সূত্র যেটা আছে, সূত্র কাকে বলে তাকান আমার দিকে। তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। আপনি আমার বড় হইবেন, কাউসার কইরে। তিনি হলেন আমার উস্তাদ, আমার ছাত্র কাউসার। এই কাউসার আপনাদের এলাকার, আমাদের মাদ্রাসায় পড়ছে। এটা হলো সূত্র। আমি ওনার কাছ থেকে একটা জিনিস শিখছি, এটা আবার ওরে শিখেছি। ও আপনাদের এলাকায় এটা বলছে, ভাই এরকম এরকম একটা কথা। কে বলছে? আরিফ বিন হাবিব। আরিফ বিন হাবিব কার থেকে শুনছে? তার থেকে। এটাকে বলা হয় সূত্র। কি বলা হয়? সূত্র। 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম। এই সূত্রে ছাত্র যিনি, তার নাম আফফান। বলেন তো ছাত্রের নাম কি? আফফান। তার উস্তাদের নাম হলো সাঈদ ইবনে মিনা। উস্তাদের নাম কি? তাহলে 12ই রবিউল আউয়ালের বর্ণনা যিনি করেছেন, ছাত্রের নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। মজার ব্যাপার হলো, হাদিস যারা যাচাই বাছাই করে, হাদিসের যারা তাহকিক করে, হাদিস বর্ণনা যারা করে, এই বর্ণনাকারীদেরকে নিয়ে যারা গবেষণা করে, তাদের নিকট আফফান এবং সাঈদ দুজন নির্ভরযোগ্য বর্ণনাকারী। তাহলে সূত্রে একজনের নাম আফফান আর একজনের নাম সাঈদ। আফফানও নির্ভরযোগ্য বর্ণনাকারী, সাঈদও নির্ভরযোগ্য বর্ণনাকারী। আপনাদের মাথায় প্রশ্ন আসবে, 12ই রবিউল আউয়াল এই বর্ণনার সূত্রে ছাত্র যদি নির্ভরযোগ্য হয়, ওস্তাদও যদি নির্ভরযোগ্য হয়, 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি নির্ভরযোগ্য নয় কেন?
12 রবিউল আউয়াল কি বলছি প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ না। আবার যারা বর্ণনা করছে সূত্রে দুজন নির্ভরযোগ্য। তো প্রশ্ন হলো, ছাত্র নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, ছাত্র উস্তাদ নির্ভরযোগ্য হওয়া সত্ত্বেও 12 রবিউল আউয়ালের বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়? ওলামা হযরত ছাড়া অন্যরা কি এতটুকু বুঝছেন? ছাত্র যিনি নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, 12 রবিউল আউয়াল নবীর জন্ম, সূত্রে যেই দুইজন আছে দুজন নির্ভরযোগ্য, কিন্তু বর্ণনা নির্ভরযোগ্য না। কেন না? আলেম ছাড়া অন্যরা যারা আছেন আপনারাও সহজে বুঝবেন, খালি একটু মন দেন, আমি বলি, বলার পরে সহজে বুঝবেন। দেখেন, বলেন তো ছাত্রের নাম কি? আফফান। বলেন ছাত্রের নাম কি? ওস্তাদের নাম? ওস্তাদ সাঈদ যিনি, তিনি মৃত্যুবরণ করছেন 110 হিজরিতে। ছাত্র আফফানের জন্ম 134 হিজরিতে। আবার মন দিয়ে শোনেন, ওস্তাদ সাঈদ তিনি মৃত্যুবরণ করেছেন 110 হিজরিতে। সূত্রে যাকে ছাত্র বলা হচ্ছে, ছাত্রের জন্ম 134 হিজরিতে। আবার শোনেন, ওস্তাদ মারা গেছে 110 হিজরিতে, এরও 24 বছর পরে ছাত্রের জন্ম। কি বুঝলেন? তারা কি না ছাত্র উস্তাদ না? এই যে তারা ছাত্র উস্তাদ না, তাদের মাঝখানে একটা বিচ্ছিন্নতা ঘটে গেছে। বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা। যেই সূত্রে বিচ্ছিন্নতা থাকে, এই সূত্রের বর্ণনা, এটাকে বলা হয় মুনকাতি' বর্ণনা। বর্ণনা গ্রহণ করার ক্ষেত্রে বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়, গ্রহণযোগ্য